জুমা মুবারক বলা কি বিদআত? আমাদের সমাজে জুমা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে। জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে, ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে, জুমা মুবারক বলে। তো মূলত ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদ উল ফিতর উপলক্ষে দোয়া করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন, আর কোরবানির ঈদের আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন। ঈদটা হলো মূলত ইবাদতের কারণে। রমজানের সারা মাস ইবাদত করেছেন, সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম, ইবাদত করেছেন, এই জন্য তার নগদ পুরস্কার ঈদ উল আজহা। তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা, এটা ছিল সুন্নাত। বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, এটাও একটা দোয়া, এটাও একটা শুভেচ্ছা। জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। ইসলামের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে যদি কেউ দুরূদ পাঠ করেন, এটা হলো কাজের কাজ। হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন, সেটার খোঁজ খবর নাই। জুম্মা মুবারক, অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন, বলেন, সেটা আরেক জিনিস। কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, ফেসবুকে দেখবেন যে বৃহস্পতিবার থেকে জুম্মা মুবারক লেখে, এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না, শুধু জুম্মা মুবারক লেখে। দেখছেন নি আপনারা? নামাজও পড়ে না কিন্তু কি লেখে, জুম্মা মুবারক লেখে। যাক, তাও ভালো, জুম্মা মুবারক লিখছে, অন্য কোনো আজে বাজে কোনো খারাপ কথা, গুনাহের কথা লেখে নাই। এটা হলো মনের সান্ত্বনা। কিন্তু ইউ টার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার।